আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ঘরে কিভাবে খুব সহজে চকলেট কেক বানানো যায় আজকে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি বাটিতে শুকনো উপকরণগুলো চেলে নিব। এজন্য আমি একটি চালনি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব কোকো পাউডার 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ। এখন এই চালনির সাহায্যে আমি এই শুকনো উপকরণগুলো চেলে নিব। অবশ্যই চালনির সাহায্যে চেলে নেবেন, না হয় এর মধ্যে দানা দানা ভাব থেকে যাবে এবং কেকটা ভালো হবে না। যেভাবে আমি কেকটা বানাচ্ছি ওভাবে যদি বাসায় ট্রাই করেন কেকটা অবশ্যই ভালো হবে এবং ফুলবে এবং স্পঞ্জি হবে। আমি অনেকের কাছে শুনি যে কেকটা ভালো হয় না, ফুলে না বা স্পঞ্জি হয় না, যদিও বা ফুলে টেস্ট ভালো আসে না। আমি আমার ভিডিওতে যে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি ঠিক ওই পরিমাণটা দিয়ে যদি আপনারা কেকটা বানান তাহলে অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। শুকনো উপকরণগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হলে এটা আমি এক সাইডে রেখে দিব। এরপর আমি ডিমের ফোমটা তৈরি করে নিব। এখন একটি বাটিতে, অবশ্যই গর্তযুক্ত বাটি নেবেন, 2টি ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। কেক বানানোর প্রায় 2 ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবেন। আমি এখানে কুসুম সহ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কুসুম আলাদা করেও বিট করতে পারেন। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমগুলোকে ভালোভাবে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইস্কও ব্যবহার করতে পারেন বা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে আমি কিভাবে কেক বানিয়েছি সেই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন। ইলেকট্রিক বিটারটা আমি মিডিয়াম স্পিডে দিয়ে প্রথমে বিট করে নিচ্ছি। 3 মিনিট বিট করে নিব। 3 মিনিট বিট করা হলে আমি পরবর্তীতে আরও 2-3 মিনিট হাই স্পিডে বিট করে নিব। এতে ডিমের ফোমটা ভালো হবে। ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করব। আপনারা চাইলে পাউডার সুগার অ্যাড করতে পারেন। তো পাউডার সুগার অ্যাড করার ক্ষেত্রে আপনারা শুকনো উপকরণের সাথে অ্যাড করে নিতে পারেন ওটা, অথবা একসাথে এখানে ডিমের ফোমের সাথে দিয়ে দিতে পারেন, তবে শুকনো উপকরণের সাথে দেওয়াই ভালো। তো এখন আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। এরপর দিয়ে দিব লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন, আমি এখানে হাফ চা চামচের মতো দিয়েছি। ডিমের ফোমটা রেডি। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব।
আগে থেকে চেলে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে, না হয় ডিমের ফোমটা ভেঙে যাবে। একটু সময় নিয়ে করবেন যাতে খুব ভালোভাবে মিক্স হয়। কেকের ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে, এটা এখন রেডি। এখন এটা আমি এক সাইডে রেখে দিব। এখন একটা মোল্ড নিয়ে নিলাম, এতে আমি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তেলটা চারদিকে লাগিয়ে দিচ্ছি, আপনারা ব্রাশ ইউজ করতে পারেন, আমি হাত দিয়ে লাগিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি ময়দা দিব, ময়দা দিয়ে ভালোভাবে চারদিকে ছিটিয়ে দিব। আপনারা এর পরিবর্তে বেকিং পেপার ইউজ করতে পারেন। এখন কেকের মোল্ডটা রেডি, এর মধ্যে আমি কেকের যে ব্যাটারটা রেডি করছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর ট্যাপ করে নিব যাতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে ওটা চলে যাবে। এখন আমি একটি পাতিল 5 মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছিলাম। আমি এখানে ননস্টিকের কড়াই ইউজ করতেছি, আপনারা চাইলে নর্মাল যে পাতিল ওটা ইউজ করতে পারেন। এখন আমি 30 মিনিটের মতো বেক করে নিব। ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র ছিল ওটা আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। 30 মিনিট পর আমি একটি কাঠির সাহায্যে কেকটা চেক করে নিব। কাঠিটা যেহেতু পরিষ্কার উঠে এসেছে তার মানে কেকটা রেডি। আপনাদের যদি পরিষ্কার না ওঠে তাহলে আরও 10 মিনিট বা 5 মিনিট বেক করে নেবেন। চুলার আগুন অবশ্যই লো হিটে রাখতে হবে। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে মোল্ড থেকে বের করে নিব, এজন্য ছুরির সাহায্যে চারদিকটা কেটে নিচ্ছি। এখন একটি প্লেটে আমি কেকটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বের হয়ে আসছে, আর কেকটাও অনেক সফট হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। কেকটা অনেক সফট আর স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি ডেকোরেশন করার জন্য।